কিন্তু আমরা কেউই বলছি না আমার আপনার মাঝে যে ভারতের একটা ভূত চেপে আছে, এই ভূতটাকে কিভাবে তাড়াবো এই বিষয় নিয়ে আমরা কেউই বলছি না। এখন দেখেন ভারত কেন আমাদেরকে সুযোগটা নিয়েছে। ভারত সুযোগ নিতে পেরেছে, আমরা সুযোগ দিয়েছি তাই। এখন আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আসলে সুযোগটা আর দিব কি না। আপনি যদি সুযোগ না দেন তাহলে সুযোগ নিতে পারবে না, আমরা যদি সুযোগ দেই তাহলে ওরা আরো সুযোগ নেবে। আপনি চেয়ারে বসার জন্য, এটা হোক জামাতের নেতা, এটা হোক বিএনপির নেতা, কিংবা এটা XYZ দলের নেতা হতে পারে, আপনি ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের পা চাটছেন, ভারতের দাবিদারি করছেন, ভারতে গিয়ে আপনার তদবির করছেন। আপনি তো স্বাভাবিকভাবে আপনার কোমর তো ঠিক নাই, আপনার কোমর, আপনার মেরুদণ্ড আগে শক্ত করতে হবে, তবেই আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারবো। আমরা যেহেতু ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলি, আমি একটু বলতে চাই, আপনারা সকলে জানেন যে আমাদের পার্বত্য চট্টগ্রাম কিংবা আমাদের চট্টগ্রামের অবস্থা আজকে, এরা কেন এত সাহস নিয়ে আমাদের পার্বত্য চট্টগ্রাম কিংবা আমাদের চট্টগ্রামকে দখল করার জন্য ওরা অ্যানালাইসিস করছে, এরা মিডিয়ায় কেন এসে প্রকাশে বলছে, তার একমাত্র কারণ আমরা তাদেরকে সুযোগ দিয়েছি একচ্ছত্রভাবে চট্টগ্রামের ফেনী কিংবা মিরসরে যে ইকোনমিক জোন নামে 900 একর আমরা লিস্ট দিয়েছি একচ্ছত্রভাবে ভারতকে। এই কথা আমরা কেউ বলছি না। কে দিয়েছে এটা? আমাদের মধ্যেও কিন্তু এই 2024-এর যে উপদেষ্টা মণ্ডলী আছে, এই উপদেষ্টা মণ্ডলীর মাঝেও কিন্তু ভারতের এজেন্ট আছে। আপনাকে খুঁজে বের করতে হবে, নাম প্রকাশ করতে হবে। আমরা যদি এই নামগুলো প্রকাশ না করি তাহলে তো আমরা সে ভারতকে যতই আমরা তোষামত করি আমাদের কোনো ফায়দা হবে না। আমার মাঝে থাকা সেই ভারতের এজেন্টকে আগে খুঁজে বের করে তালিকা প্রকাশ করতে হবে, তারপরেই আমরা আসলে ভারতের বিরুদ্ধে সোচ্চারভাবে কথা বলতে পারবো। কিছুক্ষণ আগে প্রথমে আমাদের এক বক্তা তারেক ভাই বলে গেলেন যে আমাদের আগ্রাসন বিরোধী এক ছাত্রকে ছুরিকাঘাত করে মেরে ফেলা হয়েছে। আরে ভাই, আমি স্বাধীন দেশে ভারতের বিরুদ্ধে কথা বলছি, কেন আমাকে ছুরিকাঘাত হয়ে আমাকে মৃত্যুবরণ করতে হবে? আমি যদি আজকে পাকিস্তান কিংবা ভারতে গিয়ে ভারতের বিরুদ্ধে কথা বলতাম তাহলে আমার জীবনে ঝুঁকি ছিল। আমি স্বাধীন দেশে থেকে কিভাবে আমার জীবনে ঝুঁকি আসে অন্য দেশের বিরুদ্ধে নিজ দেশের পক্ষে কথা বলতে গিয়ে? তার মানে আপনাকে বুঝতে হবে আপনার আমার মাঝে তাদের এজেন্ট রয়ে গেছে।